السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل، أفإن مات أو قتل انقلبتم على أعقابكم، ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا، وسيجزي الله الشاكرين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে আবারও আমাদের কর্মস্থলে ফেরার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা একটি সুন্দর এবং শ্রেষ্ঠ দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা বিভিন্ন কারণে অসুস্থ আছে, কিংবা যাদের বাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা হামের কারণে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মরহুম মা বাবাদের, যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমি আপনাদের সম্মুখে এমন এক মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব, যিনি নবীদের পরে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ।
যিনি ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, যিনি সুখে দুঃখে সংকটে এবং স্বস্তিতে কখনোই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি, যিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথায় বিনা দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করেছেন, যাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যিনি নিজের শুধু প্রিয় সম্পদই নয় বরং নিজের সব সম্পদ অর্থ আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন, যিনি অসংখ্য বন্দী সাহাবীদেরকে নিজের অর্থায়নে মুক্তির ব্যবস্থাপনা করেছিলেন এবং যিনি হিজরতের ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছিলেন। তিনি আর কেউই নন, যিনি ইসলামের ইতিহাসে একজন বিরল সাহাবী, যার জীবন আমাদের জন্য অত্যন্ত আদর্শ হয়ে কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা এত বিস্তারিত, যদি দীর্ঘ কয়েক ঘন্টা পর্যন্ত আলোচনা করা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা শেষ করা সম্ভব নয়। আমি আপনাদের সম্মুখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর যে সকল দিকগুলি আমাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয় এবং আমাদের জন্য মডেল, সে সকল দিকগুলি আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম ছিল মক্কাতে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি মাত্র 2 বছরের ছোট্ট ছিলেন। কত বছরের? 2 বছরের ছোট্ট ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রং ছিল শুভ্র, তবে হালকা পাতলা বিশিষ্ট ছিলেন। তিনি একেবারে মোটা ছিলেন না, হালকা পাতলা বিশিষ্ট ছিল। জাহিলি যুগ থেকেই মক্কার যত কাফেররা ছিল, যত নেতারা ছিল, সবার কাছে তিনি শ্রদ্ধার পাত্র হিসাবে ছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জাহিলি যুগে কুরাইশদের মধ্য থেকে যত নেতা ছিল, স্বাভাবিকভাবে প্রত্যেকটা এলাকার নেতা টাইপের কিছু ব্যক্তি আছে না, সেই সময় জাহিলি যুগেও কি ছিল? নেতা ছিল। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, যত নেতা মক্কাতে অবস্থান করত সকল নেতাদের থেকে তিনি বেশি জ্ঞানী ছিলেন। কে বলেছেন কথাটি? ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইসলামের পূর্ব থেকেই তিনি ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসা বাণিজ্যের যে লাভ ছিল, লভ্যাংশ ছিল, এটা দিয়ে তিনি তার পরিবারের ব্যয় বহন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা মনোনীত হয়েছেন, সকলের সিদ্ধান্ত ক্রমে মজলিসে শুরার পরামর্শ অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাৎসরিক 2500 দিরহাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি মৃত্যুর পূর্বে সবার কাছে ওসিয়ত করেছিলেন, আমার মৃত্যুর পরে আমার যত ধরনের সম্পদ আছে, অর্থ আছে, এই অর্থ দিয়ে আমি সরকারি কোষাগার থেকে যে অর্থ সম্পদগুলি নিয়েছি এগুলি যেন পূরণ করে দেওয়া হয়। আমাদের একজন উস্তাদ ছিলেন, আমি যার কাছে সহিহ বুখারী পড়েছি ভারতে, আমাদের উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, তিনি কয়েক বছর পর্যন্ত মাদ্রাসা থেকে বেতন নিয়েছিলেন
কিন্তু একটা পর্যায়ে যখন আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়েছিলেন, পরবর্তীতে তার ব্যবসার লভ্যাংশ দ্বারা পূর্ববর্তী যা কিছু তিনি বেতন নিয়েছিলেন সব কিছুই পরিশোধ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন অনেক ব্যক্তিদেরকে পাবেন যারা প্রাথমিক অবস্থায় হয়তো মসজিদ এবং মাদ্রাসা থেকে বেতন নিয়েছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা যখন তাকে ধনী বানিয়েছেন, পূর্ববর্তী সকল মসজিদ মাদ্রাসার বেতনগুলি তারা পরিশোধ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, নবুয়ত লাভের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে হইচই পড়ে গেল। মক্কার নেতৃবৃন্দ যারা ছিল, কাফিররা যারা ছিল, তারা সকলেই কোমর বেঁধে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করলো এবং নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যা কিছু করার দরকার তারা সেগুলি করতে শুরু করলো। তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় পাগল বলে আখ্যায়িত করেছেন এবং নবীজিকে জিনে ধরেছে এই বিষয়টি বলেও তারা নবীজিকে আখ্যায়িত করা শুরু করলেন। কুরাইশদের নেতাদের মধ্য থেকে এবং জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে যিনি সবচেয়ে প্রথম সর্বাগ্যে এবং ফাঁসলি বিনা দ্বিধায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এবং তার দাওয়াতকে সত্য বলে আখ্যায়িত করেছেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক উক্তি আছে, যেটি সিরাতে ইবনে হিশামের ১ম নম্বর খণ্ডের ২৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, মা দাউতু আহাদান ইলাল ইসলাম ইল্লা কানাত ইনদাহু কাবওয়াতুন ওয়া তারাদ্দুদুন ওয়া নাদারুন। আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি তার মধ্যেই কোনো পিছুটান ছিল, তার মধ্যে কোনো না কোনো পিছুটান ছিল, সন্দেহ ছিল, আরো অনেক সংশয় ছিল। কিন্তু একমাত্র যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, সে সঙ্গে সঙ্গে বিনা বাক্যে আমার প্রতি ঈমান এনেছে। এই বিষয়টি সহিহ বুখারীর 3661 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني إليكم فقلتم كذبت وقال أبو بكر صدق ووصاني بنفسه وماله। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তখন তোমরা সবাই আমাকে মিথ্যা বলেছো এবং একমাত্র হযরত আবু বকর সিদ্দিকের কাছে যখন আমার দাওয়াত পৌঁছেছে, তখন একমাত্র আবু বকর সিদ্দিক আমাকে সত্যায়ন করেছে এবং হযরত আবু বকর তার সম্পদ এবং জান দিয়ে আমাকে সহানুভূতি দেখিয়েছে। এছাড়া আর কোনো ব্যক্তি আমার প্রতি কোনো ধরনের কোনো সহানুভূতি দেখায় নাই। যে বিষয়টি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন। ইসলাম গ্রহণের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে নবীজির যে কাজ ছিল, যে দাওয়াতের মিশন ছিল, এই দাওয়াতি মিশন নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ময়দানের মধ্যে নেমে পড়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন, তিনি যদিও মক্কার নেতাদের অন্যতম নেতা ছিলেন, অন্যতম একজন জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন, প্রকাশ্যে ইসলাম ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই মক্কার কাফির এবং মুশরিকরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল, এমনভাবে তাকে মারধর করা শুরু করলো। ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে মারা হয়েছিল যে তার নাক এবং মুখ চেনা যাচ্ছিল না। অনেকেই বলেছিলেন হয়তোবা হযরত আবু বকর সিদ্দিক এই অত্যাচারী পৃথিবী থেকে তিনি বিদায় নেবেন, এমনভাবে তাকে আঘাত করা হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তাকেও
মক্কার কাফির এবং মুশরিকরা নির্যাতন করেছিলেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন এবং তাকে বিভিন্ন ধরনের অত্যাচার করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আরেকটি উপাধি আছে, সেই উপাধিটি হচ্ছে সিদ্দিক। এই ঘটনাটি আপনারা অনেকেই অবগত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে মক্কার কাফির এবং মুশরিকদেরকে তিনি বললেন যে আমি মসজিদুল আকসায় গিয়েছি, যেটা মক্কা থেকে মসজিদুল আকসা শত শত মাইল। এরপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। মক্কার কাফির এবং মুশরিকরা এই ব্যাপারেও প্রিয় নবীজিকে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলেন। মক্কার কাফির এবং মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর, তুমি কি তোমার বন্ধুর ব্যাপারে অবগত হয়েছো? তোমার বন্ধু নাকি এক রাত্রি মক্কা থেকে মসজিদুল আকসায় গিয়েছে, এরপরে আবারও ওই রাত্রি ফিরে এসেছে। তুমি কি এই কথা বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতাদেরকে বললেন, আমি কেন বিশ্বাস করব না? অবশ্যই আমি আমার বন্ধুর কথাকে বিশ্বাস করি। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো ওই কথাও বিশ্বাস করি যে আমার বন্ধু তিনি প্রতিনিয়ত বলেন যে আল্লাহ তাআলার কাছ থেকে আমার উপরে ওহী আসে। এই কথা যদি আমি বিশ্বাস করতে পারি, তাহলে এই কথা তো আমি আরো ভালোভাবে বিশ্বাস করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গিয়েছেন, সান্নিধ্যে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফিররা নেতারা এই কথাগুলি বলছে, আপনি কি বাস্তবেই এক রাত্রে মসজিদুল আকসায় গিয়েছিলেন? নবীজি বললেন, হ্যাঁ। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাক্যে কোনো ধরনের কোনো সংশয় এবং কোনো ধরনের কোনো সন্দেহ ছাড়াই আমি আপনার এই বিষয়টিকে বিশ্বাস করছি এবং আমি আপনার প্রতি ঈমান আনছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ় কণ্ঠে জবাব দেওয়ার কারণে তিনি সঙ্গে সঙ্গে আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। সেখান থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়েছে সিদ্দিক বলে। আপনি একটা এই সময় এসে চিন্তা করেন, আমাদের অনেকেরই একটা মস্তিষ্কে কাজ করে, আমরা যদি নবীজির জীবদ্দশায় থাকতাম, নবীজিকে অনেক ভালোবাসতাম, কিন্তু এই হার্ড সিচুয়েশন যেগুলি আছে, কঠিন মুহূর্ত যেগুলি আছে, এই সময় কি সত্যিকার অর্থেই আমি কি নবীজিকে সঙ্গ দিতাম নাকি আবু জাহালকে সঙ্গ দিতাম? হয়তো দেখা যাবে আমাদের মসজিদে যারা এখানে আমরা উপস্থিত আছি, আমি আমার নিজের কথাও বলতে পারবো না, আমার মধ্যেও কনফিডেন্স নাই, হয়তো বা আমিও আবু জাহালের সঙ্গী হয়ে যেতাম। এই জন্য প্রত্যেকেরই চিন্তা করা দরকার যে আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে এই সময়ে এসেও প্রতিটি কথা, প্রতিটি বাক্য এবং প্রতিটি কাজকে কোনো ধরনের কোনো সংশয় এবং সন্দেহ ছাড়া বিশ্বাস করতে পারছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উপকৃত হয়েছেন, সুনানুত তিরমিজির 3661 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি হাদিস আমি বলতে পারবো না, আজকে সময় খুবই সংক্ষিপ্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ছাড়া আমার উপরে আরো অনেক সাহাবীদের উপকার আছে, সকলের উপকারের প্রতিদান আমি দিয়েছি, তবে আবু বকরের উপকারের প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন স্বয়ং হযরত আবু বকরকে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যতটা আমি আবু বকরের সম্পদ আমাকে উপকৃত করেছে, ততটা অন্য কারো সম্পদ আমাকে উপকৃত করে নাই। আবু বকরের সম্পদ আমাকে যতটা উপকৃত করেছে, অন্য কারো সম্পদ আমাকে ততটা উপকৃত করে নাই। দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কিছু এমন ব্যক্তিরা আছেন
কিছু এমন বন্ধুত্ব সম্পর্ক আছে কিংবা এমন আত্মীয় আছে যাদের দ্বারা আপনি প্রতিনিয়ত উপকৃত হতেই আছেন, প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। আপনার পক্ষে তাদেরকে প্রতিদান দেওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু তিনি আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, তিনি বলেছেন আবু বকরের প্রতিদান দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিলেন, শিল্পপতি সাহাবীদের অন্যতম একজন ছিলেন, ধনাঢ্যশীলদের অন্যতম ছিলেন। মক্কার যে সকল বন্দি সাহাবাই কেরামগণ আছেন তাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থের মাধ্যমে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থাপনা করে দিতেন। এর মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হচ্ছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অনেক অর্থের বিনিময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তির ব্যবস্থাপনা করেছিলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের জন্য নির্দেশ দিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে তিনি হিজরতের নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদেরকে মদিনাতে হিজরতের জন্য নির্দেশ দিলেন, তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি মদিনাতে হিজরতের অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি অন্য সাহাবীদের সঙ্গে হিজরত করব? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি একটু সময় অপেক্ষা করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হিজরতের অনুমতি দিবেন, আর আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী তুমি একমাত্র আমার হিজরতের সঙ্গী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি খুবই খুশি হলেন এবং আনন্দিত হলেন। এরপর থেকে দীর্ঘ কয়েক মাস পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের প্রস্তুতি শুরু করলেন। একটা পর্যায়ে যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দেওয়া হয়, তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি সওর পর্বতে অবস্থান করেছিলেন। দীর্ঘ 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। একটা পর্যায়ে মক্কার কাফির এবং মুশরিকরা যখন প্রিয় নবীজিকে এবং আবু বকরকে খুঁজতে খুঁজতে সওর পর্বতে এসেছিলেন, সওর পাহাড়ে এসেছেন, আবু বকর দেখছেন যে মক্কার কাফির এবং মুশরিকরা যদি পায়ের দিকে দৃষ্টি দেয় তাহলে তো আমরা ধরা পড়ে যাব এবং তারা আমাদেরকে দেখে ফেলবে। তিনি নিজের জীবনের চেয়েও রসুলের জীবনকে পায়রুটি দিতে গিয়ে তিনি খুবই ভীত সন্ত্রস্ত হলেন, খুবই ভয় পেয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা আমাদের দিকে দৃষ্টি দেয় তাহলে তো আমাদের জীবনের ভয় আমরা করছি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, যেটি সহিহ বুখারী 3653 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি আবু বকরকে বললেন, মা যান্নুকা ইয়া আবা বকরিন বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সঙ্গে তৃতীয় জন হিসাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আছেন? ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সঙ্গে তৃতীয় জন হিসাবে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি হযরত আবু বকরকে বলেছেন, হে আবু বকর, তুমি কখনোই ভয় পেও না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত কথা বলেছেন, এত মর্যাদা দিয়েছেন, যেটা হাদিসের কিতাবের মধ্যে বিস্তৃত উল্লেখ করা হয়েছে। সুনানুত তিরমিজির 3791 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে,
হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি অনেক সাহাবীদের ব্যাপারে বলেছেন, এর মধ্য থেকে হযরত ওমরের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর হচ্ছেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো কিভাবে প্রশংসা করেছেন তার ফজিলত প্রসঙ্গে সহিহ মুসলিমের 2264 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر رضي الله تعالى عنه أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر رضي الله تعالى عنه أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال رسول الله صلى الله عليه وسلم قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে আজকে কে রোজা রেখেছে? তখন হযরত আবু বকর একমাত্র তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমাদের মধ্য থেকে আজকে কে জানাজার পিছনে পিছনে গিয়েছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্য থেকে আজকে কে মিসকিনকে খাবার খাওয়াইছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মিসকিনদেরকে খাবার খাওয়াইছি। এরপর প্রিয় নবীজি আরো বললেন, তোমাদের মধ্য থেকে আজকে কে অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গিয়েছে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে গিয়েছি। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এই সকল গুণগুলির সমন্বিত হবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। যার মধ্যে এই গুণগুলির সমন্বয় হবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিস বর্ণনা করলেন, যেটি সহিহ বুখারীর 1897 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি একবার বললেন, যারা সালাত আদায় করবে তাদেরকে সালাত আদায়কারী জান্নাত থেকে তাদেরকে আহ্বান করা হবে, যারা রোজা রাখবে তাদেরকে সেখান থেকে আহ্বান করা হবে জান্নাতের দিকে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কিনা যাকে জান্নাতের সকল গেট দিয়ে আহ্বান করা হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কিনা যাকে জান্নাতের সকল গেট দিয়ে ইনভাইট করা হবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকরকে বললেন, আমি আশা করছি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। হযরত আবু বকরকে কি বললেন? আমি আশা করছি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, যেটি সহিহ বুখারী 3662 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, আয়েশাকে ভালোবাসি। কার কথা বলেছেন? আয়েশাকে ভালোবাসি। আমাদের মধ্য থেকে যদি কাউকে বলা হয় যে আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসেন, দেখবেন স্ত্রীর কথা জীবনেও বলবে না। স্ত্রীর কথা কি কখনোই বলবে না। আশপাশে যারা আছে হয়তো বন্ধুর কথা বলবে, অথবা মার কথা বলবে,
অথবা বাবার কথা বলবে, অথবা অন্য কারো ব্যাপারে বলবে। কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিঃসংকোচে তিনি যে স্ত্রীকে ভালোবাসতেন এই বিষয়টি বলেছেন। সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি নিঃসংকোচে বলেছেন, আমি আয়েশাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্য থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? তখন নবীজি বলেছেন, আয়েশার বাবা আবু বকরকে ভালোবাসে। এরপরে নবীজি আরো কয়েকজন সাহাবীদের ব্যাপারে বলেছেন, এর মধ্য থেকে হযরত ওমরের নামও তিনি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই হযরত আবু বকরের মর্যাদা দিয়েছেন। আবু বকরের মর্যাদা আরো কিভাবে দিয়েছেন দেখুন, সহিহ বুখারীর 3686 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং হযরত ওমর এবং হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সঙ্গে নিয়ে তিনি উহুদ পাহাড়ে অবস্থান করলেন। উহুদ পাহাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় কম্পিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দ্বারা উহুদ পাহাড়কে আঘাত করলেন। এরপরে বললেন, উসবুত উহুদ ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান। হে উহুদ পাহাড়, তুমি স্থির হয়ে যাও, কারণ তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর 2 জন শহীদ আছে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানতেন যে হযরত ওমর শহীদ হবে, হযরত উসমান শহীদ হবে। আল্লাহ তাআলা তাকে আগে থেকেই জানিয়েছিলেন। কিন্তু তাদের 2 জনের পূর্বে কাকে প্রায়োরিটি দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়েছেন। তাবুক যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় কয়েক ওয়াক্তের নামাজের ইমামতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এখান থেকেই বোঝা যায় নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবীর নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক যুদ্ধের ঘটনা যদি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি, যেটি সুনানে আবু দাউদের 1678 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। একবার হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন তাবুক যুদ্ধের মধ্যে প্রিয় নবীজি সবাইকে সদকা করার জন্য নির্দেশনা দিলেন। সবাইকে সদকা করার জন্য নির্দেশনা দিলেন। ওই সময়টা ছিল খুবই সংকটময় পরিস্থিতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তিনি ভাবলেন, আজকে আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। আজকে আমি কি করব? আবু বকরকে ছাড়িয়ে যাব। যদি কোনো দিন তাকে ছাড়িয়ে যেতে পারি, সেই দিনটি হচ্ছে আজকেই। এটা কে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, যদি আমি কোনোদিন আবু বকরকে ছাড়িয়ে যেতে পারি, সেই দিনটি হচ্ছে আজকেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নির্দেশনা অনুযায়ী তার পরিবারের মধ্যে যত সম্পদ ছিল, এর মধ্য থেকে অর্ধেক সম্পদ তিনি আল্লাহ তাআলার রাসূলের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওমর, তুমি কতটুকু সম্পদ এনেছো আর কতটুকু বাসায় রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক বাসায় রেখে এসেছি। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদ নিয়ে আসলেন। সম্পদ নিয়ে আসার পরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক। তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটি দিলেন সেটি হচ্ছে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ। আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি বললেন যে আজকের পরে আমি কখনোই আবু বকরকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আরো বর্ণিত হয়েছে, তিনি আবু বকরকে প্রস্তাব দিয়েছেন, আবু বকর, আমি আমার জীবনে যা কিছু নেক আমল করেছি সব নেক আমল আমি তোমাকে দিতে রাজি আছি, তুমি শুধু 3 দিনের আমল আমাকে দিয়ে দাও।
আমি আমার জীবনে যত নেক কাজ করেছি, যত কাজ করেছি, সব তোমাকে দিতে প্রস্তুত আছে। তুমি শুধু 3 দিনের আমল আমাকে দিয়ে দাও। সেই 3 দিনটি হচ্ছে, তুমি যে সওর পাহাড়ে নবীজিকে জীবন বাজি রেখে সঙ্গ দিয়েছিলে, ওই 3 দিনের আমল আমাকে তুমি দিয়ে দাও। তাহলে আপনি চিন্তা করতে পেরেছেন, হযরত ওমরের মতো ব্যক্তিত্ব হযরত আবু বকরকে এমন কথা বলছেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নেন, সকল সাহাবীরা পাগল পাড়া অবস্থায় হয়ে গিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও তরবারি হাতে নিয়ে মদিনার অলিতে গলিতে তিনি ছড়িয়ে পড়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, যেই বলবে যে আমাদের রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার গর্দান আমি পৃথিবী থেকে উড়িয়ে দিব। হযরত উমরও তিনি পাগল পাড়া হয়ে গিয়েছিলেন যে আমাদের মাঝ থেকে আমাদের প্রিয়জন চলে যাবে, এটা আমরা কিভাবে মেনে নিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে তিনি মদিনাতে যখন ফিরে আসলেন, তখন তিনি তার ঐতিহাসিক একটি বক্তব্য, যেটি স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, তিনি বলেছিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। তোমাদের মধ্য থেকে যারা এতদিন পর্যন্ত মুহাম্মদের ইবাদত করেছো, সে যেন জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। আর যারা এতদিন আল্লাহ তাআলার ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব। আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলা। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের, যেটি আজকের খুতবার শুরুতেই আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, তিনি বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। এই আয়াতটি সকলকে শুনিয়ে দেওয়ার পরে সকল সাহাবীরা তারা স্থির হয়ে গেলেন। সকল সাহাবীদেরকে তিনি ঐক্যবদ্ধ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হন, তিনি অন্যতম খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে যে ঘোষণাটি দেন, সেটি হচ্ছে, আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নয়, আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আমি যদি সঠিক কাজ করে থাকি তাহলে তোমরা আমাকে সঙ্গ দিবে, আর যদি ভুল কাজ করে থাকি তাহলে তোমরা আমার কাজগুলোকে শুধরিয়ে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা মনোনীত হওয়ার পরও তিনি অন্যের দুধকে দহন করে দিতেন, যাদেরকে ইতিপূর্বে দহন করে দিতেন, খলিফা হওয়ার পরও তিনি দুধ দহন করতেন। মুরতাদদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেও দেখা গেল অনেক সাহাবীরা মুরতাদ হয়ে গিয়েছেন, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যাকাত দিতে অস্বীকার করা শুরু করলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঐতিহাসিক বক্তব্য দিলেন, যেটি সহিহ বুখারীর ৭২৮৫ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত আবু বকর আরো বলেছেন, যারা নবীজির জীবদ্দশায় যা কিছু যাকাত দিত আর এই সময় এসে এটা দিতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধেও আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই কথা বলার পরে সকল সাহাবীরা আবারও তারা ফিরে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেছেন, যেটি আল বিদায়া আন নিহায়ার ইবনে কাসিরের ৬ষ্ঠ নম্বর খণ্ডের ৩০৫ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু বকরের ঐতিহাসিক আরেকটি বক্তব্য আছে, সেটি হচ্ছে, তিনি বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো আর দিনের কোনো ক্ষতি হবে এটা কখনোই হতে পারে না। আমি আবু বকর জীবিত থাকবো আর ইসলামের কোনো ক্ষতি হবে এটা কখনোই হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম কোরআনুল কারীমের সংকলন শুরু করেন। স্বাভাবিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়ারমুকের যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবের সাথে প্রায় ৭০০ জন সাহাবী তারা শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে কোরআনুল কারীম সংকলনের পরামর্শ দিলেন। তিনি সর্বপ্রথম কোরআনুল কারীম সংকলন শুরু করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার
যে খেলাফতের মসনদ গ্রহণ করার পরে তিনি যে দৃঢ় মনোমানসিকতা গ্রহণ করেছিলেন এবং দীপ্ত কণ্ঠে বক্তব্য দিয়েছিলেন, যার কারণে সকল সাহাবীরা আবারও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদের জন্য অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির শাসক যারা আছেন তারা যদি ক্ষমতা গ্রহণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দীপ্ত কণ্ঠে ঘোষণা করতেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো আর ইসলামের ক্ষতি হবে, এটা কখনোই হতে পারে না। শুধুমাত্র এই একটা অ্যানাউন্সমেন্ট যদি দিতেন, তাহলে দেখতেন প্রত্যেকটা দেশ থেকে নাস্তিক মুরতাদ যারা আছে এমনিতেই তারা নীরব হয়ে যেত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদের আরো শিক্ষণীয় বিষয় হচ্ছে, ইসলামের ক্ষেত্রে বিনা দ্বিধায় প্রতিটি কথাকে বিশ্বাস করা, আমার বুঝে আসুক কিংবা না আসুক। আর আরেকটি বিষয় হচ্ছে, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সংকটে যে কোনো পরিস্থিতিতে সঙ্গ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই জীবনে যেন অন্তত পক্ষে একজন বন্ধু যেন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখে রাখেন, যিনি প্রতিটি ক্ষেত্রে সংকটে এবং সকল পরিস্থিতিতে আমাদের এই বন্ধুটা আমাদেরকে সঙ্গ দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে যে সকল শিক্ষণীয় বিষয় আছে এগুলি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু